সৌম্য সরকার এমন একজন ক্রিকেটার যাকে অনেকে বলে হয় ভাগ্যবান, আবার তার সমর্থক যারা তারা বলে দুর্ভাগা। আসলে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে সৌম্য সরকারকে নিয়ে। আর সব থেকে বেশি প্রতিক্রিয়া যাদের আছে সে হচ্ছে অ্যালার্জি হলুদ সাংবাদিক যারা আছে, বিশেষ করে আমাদের দেশের বিখ্যাত হলুদ সাংবাদিক আমি যারা বলি রিয়াসাত আজিম। তিনি এক এক সময় এক এক প্লেয়ারকে তিনি প্রমোট করেন। আরেকজন আছেন তিনি কোনোদিন ব্যাট ধরছেন কিনা আমার সন্দেহ আছে। তিনি শুধু সমালোচনা করেন শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য। এই ভিউ পাওয়ার উদ্দেশ্যে আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটর আছে বা যে সকল সাংবাদিক আছে তাদেরকে আসলে সতর্ক হতে হবে। সাথে আমাদের যারা নির্বাচক মণ্ডলী আছে আবেগে গা ভাসিয়ে না দিয়ে যে প্লেয়ারগুলো দলে থাকা দরকার, যাদেরকে নিলে দল ভালো করবে, হয়তো কোনো একটা মোমেন্টে দল খারাপ করতে পারে, কোনো একটা সময় কোনো প্লেয়ারের খারাপ সময় যেতে পারে, সেই বিষয়গুলো মাথায় রেখে যাদের এক্সপিরিয়েন্স আছে, তাদের মধ্যে ক্যালিবার আছে, তাদেরকে দলে আসলে দীর্ঘদিন সুযোগ দেওয়া উচিত। আছেন নটার নোমান, আপনারা যার নাম শুনে থাকবেন, যিনি সবসময় খেলোয়াড়দের সমালোচনা করে থাকেন, এরকম একজন তিনি সাংবাদিক, যাতে করে ভিউ বেশি হয়। যাই হোক, আমরা সে কথায় না আসি এই যে সৌম্য সরকারের পিছনে লেগে থাকা এই দুইজন কন্টেন্ট ক্রিয়েটর বা সাংবাদিক যাই বলি না কেন, তাদের জন্য আসলে সৌম্য সরকারের ক্যারিয়ারটাও একটা ব্যাপক হুমকির সম্মুখীন হয়। কারণ ওয়ানডে ফরম্যাটে সৌম্য সরকার আসলে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করতেছেন। তিনি 96 উপরে তিনি স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করছেন। মানে বাংলাদেশে আর কোনো প্লেয়ার এরকম নেই। যাই হোক, ওয়ানডে সিরিজে আফগানিস্তানের সাথে ধবল দোলাই খাওয়ার পরে অবশেষে ঘুম ভাঙল নির্বাচক মণ্ডলী আশরাফ লিপুর, যিনি এমন একটা বক্তব্য দিয়েছেন যেটা থেকে আসলে হাস্যকর ছাড়া আর কিছুই না। তিনি বলছেন এক্সপিরিয়েন্সের বিচার করে তিনি সৌম্য সরকারকে দলে অন্তর্ভুক্ত করেছেন। তাহলে যদি সেটাই হয় তাহলে কেন আফগানিস্তান সিরিজে নয়, তিনি কেন এর আগের সিরিজগুলোতে শ্রীলঙ্কা সিরিজে কেন দলে ছিলেন না? যদি এক্সপিরিয়েন্সের বিচারেই আপনি দলে নিয়ে থাকেন, টাইম শেখকে একটা ম্যাচের সুযোগ দিলেন, সে ভালো করেনি, ওকে ফাইন, তার জন্য তার সে বাদ। এই যে দর্শক বিশেষ করে কিছু সাংবাদিকদের সমালোচনায় পরে আপনারা দল হুটহাট করে চেঞ্জ করেন। যাই হোক, বাংলাদেশের সামনে এই সৌম্য সরকারকে আমরা একাদশেও দেখবো আশা করছি, এবং সৌম্য সরকার তার নিজের ফর্মে ফিরে আসবেন। যদিও তার এখনো অ্যাভারেজটা 32-এর উপরে, এবং সর্বশেষ যিনি খেলছেন সেখানে তিনি 34-35 অ্যাভারেজ নিয়ে খেলছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে মহাকাব্যিক ইনিংস 169 রানের একটা ইনিংস খেলেন। সেই সৌম্য সরকার এখন দলে আছেন, এবং নিশ্চয়ই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 18 তারিখ থেকে ম্যাচ শুরু হতে যাচ্ছে। 18 তারিখে আছে, 23 তারিখে আছে, 21 তারিখে আছে। আমরা ওয়ানডে সিরিজে আমরা ঘুরে দাঁড়াবো এই আশা আমরা করি, এবং সৌম্য সরকার তার নিজের ফর্মে ফিরে আসবেন, এবং এই সাংবাদিকরা যে তাকে স্মরণ করছে এবং তাকে চিরদিনের জন্য স্মরণ করে সেই আশা ব্যক্ত